পাকিস্তানে ঘটে গেছে এক নজিরবিহীন কাণ্ড। করাচির একটি কারাগার থেকে পালিয়ে গেছে অন্তত ২১৩ জন বন্দী। সম্প্রতি গভীর রাতে পরপর কয়েকটি ছোট ভূমিকম্পের পর এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে ঠিক কিভাবে বন্দীরা পালিয়ে যেতে সক্ষম হলো তা ঘিরে শুরু হয়েছে নানা প্রশ্ন আর বিতর্ক। এ নিয়ে সিন্ধু প্রদেশের আইনমন্ত্রী জানান, ভূমিকম্পের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে গভীর রাতে আনুমানিক ২০০০ বন্দীকে সেল থেকে বের করে আঙ্গিনায় আনা হয়। সেই সুযোগে কারাগারের ক্ষতিগ্রস্ত দেয়াল ভেঙে পালিয়ে যায় অনেকেই। দেশটির সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কিছু বন্দী কারারক্ষীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুলি চালায়। পরবর্তীতে প্রধান দরজা খুলিয়ে পালিয়ে যায় তারা। পুলিশের পাল্টা গুলিতে একজন বন্দী নিহত এবং আহত হন ৩ জন কারাকর্মী। সিন্ধু পুলিশের মহাপরিদর্শক জানান, এখন পর্যন্ত ৭৮ জন পালানো বন্দীকে আটক করা সম্ভব হয়েছে। তিনি বলেন, পালিয়ে যাওয়া বন্দীদের বেশিরভাগই মাদক সেবন বা ছোটখাটো অপরাধে সাজাপ্রাপ্ত ছিল। ঘটনার পর কারাগারের ভেতরে দেখা গেছে ভাঙচুরের চিহ্ন, ভাঙা কাঁচ, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ও সাক্ষাৎ কক্ষের অবস্থা দেখে পরিস্থিতির ভয়াবহতা অনুমান করা যায়। এই বিষয়ে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন, ভূমিকম্পের কারণে বন্দীদের সেল থেকে বের করে আনা ছিল সবচেয়ে বড় ভুল। পালিয়ে যাওয়া বন্দীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলাও হতে পারে।